যে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং এখানে ব্যাপক পরিমাণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করতে পারছে এবং ব্যাংকের নিজ বাসায় অভিযান চালিয়ে 5টি সিন্দুক ভর্তি নগদ 2 কোটি টাকা উদ্ধার করা হয় মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবে। সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। দর্শক শ্রোতা, হঠাৎ এটা কি জানা গেল দর্শক শ্রোতা, গভীর রাতে নাকি দেশ ছেড়ে পালাচ্ছে প্রধান উপদেষ্টা। এই দিকে নাকি আওয়ামী লীগ এবং বিএনপি মিলে অবশেষে যেই ষড়যন্ত্র। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোন ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। আজকে প্রায় 5 মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের। কি করেছে? কি করেছে বলেন তো আপনারা? সড়ক দুর্ঘটনা কমছে? কেমনে কমবে? কোনো কিছু কাজ করেছে? কোনো কাজই করে নাই। আমি তো জানেন আপনারা, আমার কিন্তু মুখ খুব কাটা, আমার ঠোঁট কাটা মানুষ। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চললো, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই কোর্সের দায়িত্বে, যিনি কি করেছেন? উনি কি করছেন এখনো পর্যন্ত? করেছেন কিছু? সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন। 32টা বছর ধরে, জীবনের 32টা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি। হ্যাঁ, কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। সেই সময় আমি সড়ক নিয়ে যুদ্ধ করেছি। কি হয়েছে? কিছুই হয় না। যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে, তারা শুধু ওইখানকার সড়ক তৈরি করে। তারপরে হলো এলজিইডি সড়ক, জানেন আপনাদের কত? যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো 24,000 কিলোমিটার, আর এলজিইডি সড়ক হলো গিয়ে 2.5 লক্ষ কিলোমিটার। কই আপনারা কোনোদিন বলেছেন, এলজিইডি কে বলেছেন যে আপনাদের এত এত সড়ক, আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে, আপনারা তো এগুলোকে ঠিক করছেন না? ওরা কিন্তু চুপচাপ বসে আছে, রাস্তায় বানিয়ে যাচ্ছে। কিন্তু যারা রাস্তা বানাচ্ছে, সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা, মানুষের সেফটি হচ্ছে কিনা, সেটা কি তাদের দেখার বিষয় না? যাদের সড়ক তাদের দেখার বিষয় না? সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে, তারা সড়ক তৈরি করে, তারা ফুটপাথ তৈরি করে, তারা আন্ডারপাস তৈরি করে, তারা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ তৈরি করে। তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব, জেব্রা ক্রসিং তাদের দায়িত্ব। এবং রাস্তায়, সড়কের মধ্যে, শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায়িত্ব। সিটি বাস যেগুলো চলবে সব কিছু হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব। কই কে করছে? কেউ তো জানেই না কার কি দায়িত্ব, সেটা জানে না। এত এত রিক্সা ছিল, প্যাডেল রিক্সা, সেগুলো এখন সব গিয়ে আপনার গিয়া মেশিন লাগাই দিচ্ছেন, মোটর চালিত রিক্সা বানায় ফেলেছেন। আপনি যে মোটর চালিত রিক্সা বানাইছেন, আপনার রিক্সার জন্য আপনি লাইসেন্সের ব্যবস্থা করছেন, যারা চালাচ্ছে তাদের জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা নাই। তো কিভাবে আপনার এরকম ভাবে আপনি আমাকে শেখায় দিলেন আমি রাস্তা কিভাবে পারাপার হব, কিভাবে চলবো? তো ওই ব্যাটা তো জানেই না কিছু, ও তো আমার উপরে উঠাই দিবে।
তো এই যে যার যার দায়িত্ব, তারপরে হলো গিয়ে আপনার গিয়ে এখানে যে গাড়ি, আমাদের দেশে গাড়ি আমদানি করা হয়, আমাদের দেশে যে গাড়ি আমদানি করা হচ্ছে, কাকে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো? কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি, এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি, কারো জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করার কোনো কিছু নাই, কেউ কাকে জিজ্ঞাসা করে না। যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে, যেটা জাতিসংঘ বলেছে। জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটিকে ইনশিওর করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে, যেখানে সমন্বয়টা থাকতে হবে, সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে। কে গাড়ি কি আনবে, রাস্তা কি বানাবে, ট্রাফিক সিস্টেম কি হবে, সমস্ত কিছু এখানে থাকবে। এমনকি আবার একটা লোক যদি সড়কের মধ্যে যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দুর্ঘটনায় পতিত হয়, সে যেন অন্তত একটা ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি, আমাকে উদ্ধার করা। কোথায় পারে আছেন? আপনাদের জায়গা আছে? কাউকে জানানোর জায়গা আছে আপনাদের? বলেন, আছে আপনাদের জায়গা? তো এগুলো নাই, কিছু নাই, আপনি কিভাবে, কে এই জায়গাটা কে তৈরি করবে? আমি নাকি নিরাপদ সড়ক আন্দোলন? কে? সরকার। তো সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত, এই 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? তো দর্শক, আপনার ভিডিওটি দেখলাম, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সরাসরি দেখছেন কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় যে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং এখানে ব্যাপক পরিমাণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করতে পারছে এবং ব্যাংকের নিচ থেকে হয়তো এই মুহূর্তে ব্যাংক ভিতরে যারা জিম্মি কর্মকর্তা ছিল তাদেরকে বের করে নিয়ে আসা হতেও পারে, এমনটি একটি সম্ভাবনা রয়েছে। কি কথা বলবে? কেউ কথা বলবে? কথা তো মনে হয় বলবে না। তাহলে আমরা ধরে রাখছি কি এইভাবে? কথা না বললে এইভাবে কি ধরে রাখছি আমরা? এটা তো বুঝার জিনিস, এরা কথা বলবে না, তাহলে ধরে রাখা কি আছে? সোহেল ভাই ট্রাইপড নেন, সোহেল ভাই ট্রাইপড নেন, সোহেল ভাই ট্রাইপড নেন। গুদাম বা আড়ত রয়েছে, তো সেই জায়গা থেকে আসলে বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে বা আমাদেরকে নিশ্চিত করেছে অনেকটাই যে এখানে যারা আসলে ব্যাংকের বিভিন্ন লেনদেন করে তারা সবাই ব্যবসায়ী স্থানীয় মানুষজনদের আশেপাশে যে জেলাগুলো রয়েছে, তো সেখান থেকে এসে তারা অস্থায়ীভাবে এখানে থাকেন এবং অস্থায়ীভাবে থেকে কিন্তু তারা বিভিন্ন কার্যক্রম করে থাকেন, লেনদেন করে থাকেন। আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে আটকানো হয় এবং তারপরে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে তারা পুলিশ না রাখো দেখতে পেয়েছি আসলে ভালো, আমরা কাজ করতে পারতেছি না, কিন্তু মনে করেন না ভাই, এটা সত্য কথা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।